মোহাম্মদ সাইদুল ইসলাম, গ্রাম হাজি গোবিন্দপুর দক্ষিণ পাড়া। আমার সাংসারিক জীবনে আমার স্ত্রীর সাথে মনে না, এই জন্য আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিয়েছি কোর্টের মাধ্যমে। থানাতে অভিযোগ করছি, অভিযোগ থানাতে পুলিশ আছে, থানার অভিযোগ পুলিশে বলছে নামে নাই বাড়ির থেকে, সে জোরপব্য করে বাড়িতে আছে, আমাকেও ঢুকতে দেয়নি। আর আমার ছেলেকেও বাড়ির থেকে বের করে দিচ্ছে, আমার বাবাটা কাউকে ঢুকতে দেয়নি, মারধর করে প্রভাবশালী জায়গা ওর ভাই বোন আত্মীয় স্বজন ডাকালে আসে আমার বের করে দিচ্ছে। এ ছিল সবুজ, জলিল, বেবি, ইভা, ফিরোজা। এরা আসা আমার ছেলেকে মারধর করে এবং আমাকে বাড়িতে হুমকি দেয়, ঢুকলে জবাই করবো, কাটবো, এবার ঢুকতে দেয়নি, বেরোতেও দেয়নি। আমার নাম মোহাম্মদ শামিল ইসলাম, আমার বাসা হাজি গোবিন্দপুর বালিকাপাড়া। আমার বাবা এবং মায়ের দীর্ঘ 20 বছর সংসার করে। আমার বাবা এবং মায়ের মধ্যে মনে মানায় না মানায়, আমার বাবা তাকে গত জানুয়ারি মাসের 4 তারিখে কোর্ট মাধ্যমে তার দেনমোহরের টাকা দিয়ে তাকে ডিভোর্স করে। সে গত 18 তারিখে তার চাচাতো ভাই, তার ভাই সবাইকে নিয়ে এসে আমার বাসায় আমাকে ধরে মারধর করে। আমি এ বিষয়ে থানায় যে অভিযোগ করার পরে এসআই হাবিব বিকাল 4টার দিকে আমাদের বাসায় আসে। বিকাল 4টার দিকে বাসায় আসে এসআই হাবিব বলে যে এসআই হাবিব আমাদের সুষ্ঠু একটা বিচার করে দিয়ে যায়। তার হাবিব চলে যাওয়ার পরে আমাকে এবং আমার স্ত্রীকে বাসায় মেরে বাসা থেকে বের করে দেয়। 18 তারিখে 11টার সময় বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসার পথে দেখি ছাদের উপর সামিলকে ধরে ওরা পিটাচ্ছে। এই দেখে আমি গাড়ি থেকে দৌড়ে দ্রুত ওখানে যাই, যে তারপরে দেখি ওদের দুজনকে ধরে খুব মারধর করছে, এমনকি সামিলকে হাত পা বেঁধে মারার জন্য খুব করছে। তো এ দেখে আমি চিল্লাচিল্লি করে আশেপাশের লোকজন জড়ো করে ডেকে তাদেরকে একটু উদ্ধার করে ওখানে। আমার শ্বশুরের নাম মোহাম্মদ সাইদুল ইসলাম সাইদ এবং আমার শাশুড়ির নাম মোসাম্মদ গোলাপফুল বেগম। আমার শ্বশুর গত জানুয়ারি মাসে 4 তারিখে 2026 সালে ডিভোর্স করে এবং কোর্টে আমার শাশুড়ি দেনমোহর দিয়ে দেয়। তারপরেও আমার শাশুড়ি জোর জবরদস্তি করে আমাদের বাসায় আসে এবং আমাদের উপর টর্চার করে, আমার উপর মানসিক টর্চার করে এবং তার ছেলের সাথে তর্ক বিতর্কের মাধ্যমে তার আত্মীয় স্বজনদের দিয়ে পিটিয়ে নেয় এবং আমরা থানায় যে এসব বিষয় খুলে বলি এবং সেখান থেকে পুলিশ নিয়ে এসে তারা মীমাংসা করে দেয়। তারপরেও আমার শাশুড়ি আবার ওর ভাই, মা, ভাইয়ের বউ এবং তার চাচাতো বোন এবং চাচাতো ভাইকে আবার হুকুম করে যে মেরে ফেল, ওর মতো সন্তান আমার লাগবে না। তারপর ওরা আবার আমার স্বামীকে মারধর করে এবং বাড়ি থেকে বের করে দেয়, আমাদের বাড়ি ঢুকতে দেয় না। আমি আমার স্বামী গত 3 দিন থেকে এখানে আছি এবং আমার শ্বশুর ঢাকা থেকে আসছে, আমার শ্বশুরের কেউ বাড়িতে ঢুকতে দেয়। বাড়িতে আমি তিলে তিলে বাড়িটা তৈরি করেছি, অনেক টাকা পয়সা নিয়ে আসে। আইন তো সেটা বলেন, এটা আমি তো এই স্বামীর বাড়ি বাড়ি থেকে তো নামবো না। কি যেটা স্বামীর বাড়ি, স্বামী তৈরি করছে, আপনাকে ডিভোর্স আমার দিয়েছে, জীবন আপনি চলে বাবার যাবে, কাছে চলে যাবেন। তবু আমি এই বাড়ি থেকে নামবো না। মনে করেন যে আমার হাই উমরের কামাই শেষ করে দিছি, প্রচুর টাকা লেস, প্রচুর টাকা পয়সা আমি দিছি, এলাকার মানুষ জানে সেটা। আমি এই বাড়ি তিলে তিলে বাড়ি চাকরি করে, সাধারণ মানুষের চাকরি করে সাধারণ আমি কি এটাই যদি হয়, থামেন, এটাই যদি হয় তাহলে তো সংসার জীবন আর মানুষের হবে না। তাহলে মানুষ 20 বছর 25 বছর করে সংসার বিয়ে করবে আর তাকে মরণের টাকা দিবে, ডিভোর্স করবে, তাহলে তো সংসার জীবন হলো না, তাহলে তো একটা ব্যবসা। আইন এরাই তৈরি হোক, আইন এরাই চালু হোক, যে মেয়ে নিয়ে 20 বছর 25 বছর সংসার করবো আর একটার পর একটা ডিভোর্স করবে। অবৈধভাবে আছে যে এই বাড়ি, ওই তো অবৈধভাবে আছে, কিন্তু এই বাড়ির যে অনেক টাকা পয়সা দিছে আমার ভাই, টাকা পয়সা দিছে, সে টাকা পয়সার ইয়াও আছে, ও ডকুমেন্টও আছে। সে মানুষজন বসে সে ফাইসালা করে টাকা পয়সা দিলে আমার বোন চলে যাবে। যেটা করলে ভালো হয়, আমার বোনকে আমরা ভাতও খাওয়াবো না, মানে এমন তো শুরু করছে এরা বাপ বিটা মিলে। মানে ডিভোর্স দিবেন, ভাত খাওয়াবেন না, কিন্তু আপনাদের যে দেনা পাওনা আছে সেটা দিলে আমরা মনে করেন ফাইসালা করলে মানে একবার কাটছাট করে ফেল দিবে, কোনো সমস্যা নাই। ও তো করেই ফেলে দিছে, কিন্তু দূর থেকে প্রশাসন করেছে, সেটা করা লাগবে না, ও নিজে আসলে মানে করতে পারবে। ওর যে অভিভাবক আছে বাড়ি ছেলে লিয়ে বসলে, সেটা তো নাকি আপনারা দলীয় প্রভাবে হুমকি দিচ্ছেন, এটা কি বলেন? এটা না, মিথ্যা কথা, এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা, বানোয়াট কথা। আমাকে ওর ছেলে ফোন দিয়ে বলেছে শুয়োরের বাচ্চা, অমুকের মাগির বেটা, লটির বেটা, তুই এটি আয়, আসলে তোর ব্যবস্থা করবো। তুই আই জানি তোর কত বড় ক্ষমতা আছে আমার বোনক মারার পরে। আমি যে আসে আবার পালা চলে যাচ্ছে, তা একটা বাড়ি মারিছি খালি।